এখন যেটা রান্না করব আশা করি তোমরা সকলে একবার না একবার করেছো এবং খেয়েছো, কিন্তু আমি এই প্রথমবার করছি। এটা হলো টক পালং। টক পালং ভালো করে ধুয়ে পরিষ্কার করে খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই, ঠিক এইভাবে কাটলেই হবে। পাতাগুলো তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবারে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো চিড়ে রাখা কিছু শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম হলুদ, লবণ, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, মশলা ভালো করে কষিয়ে শাকটা দিয়ে দেব। এবার একটু নেড়ে ঢেকে রাখার পালা। কোনো জল দেব না, শাকের গা থেকেই কিন্তু বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। শাকটা দেখো মজে কতটুকু হয়ে গেছে। ঠিক এই সময় ঢাকা সরিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে এটা নামিয়ে নিয়েছি। গরম গরম রুটি, পরোটা, এমনকি ভাতের শেষ পাতেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। অবশ্যই ভালো লাগবে। আর আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।